আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাহে রজব মাসকে আমরা তো হেলাধুলায় বিদায় করে দিলাম। মাহে শাবান মাস আমাদের মাঝে চলে আসছে। আগামী 3 জুমা অথবা 4 জুমা পর পরে আমরা মাহে রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে। কি দান করে? বরকত কি জিনিস? হায়াত তো হায়াত, আবার হায়াতের মধ্যে বরকত কি জিনিস? আল্লাহ, এটা অনেক দামি একটা শব্দ। কুত্তার গু খানো খান আর ভাত খানো খাও, কোনটা বালা কোনটা খারাপ? বেশ কম আছে না? আমার আপনার হায়াতের জিন্দিগির মধ্যে নাস্তিক, বেদুইন, অমুসলিমরাও তো হায়াত পাইছে। তার হায়াতের মধ্যে আর আপনার আমার হায়াতের মধ্যে বেশ কম আছে না? এই জন্যই আমরা দোয়া করার সময় সবসময় বলি, আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। অনেক লম্বা ঘটনা, ওই বিষয়ে যাব না, যেহেতু আমাদের বিষয়ভিত্তিক আলোচনা আছে। আজকে আমাদের বিষয় হলো, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকাল। যেহেতু সামনে রোজা, এজন্য আমরা দাওয়াত নিয়ে আলোচনা করতেছি, যেন আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এটাও মাহে রজব মাস কেন্দ্রিক, মাহে শাবান মাস কেন্দ্রিক আলোচনা। কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বিশ্লেষণ করতেছি। আমরা গত জুমায় 2টি বিষয়ের উপরে কথা বলেছি। একটা হলো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পরে তার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিলেন, হে কওম বংশধররা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার আল্লাহর ইবাদত করো। কার আল্লাহর? আমার আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। 2 নাম্বার কথা বলেছে, যখন তিনি তার কওম গোষ্ঠীর কাছে, সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তারা নিজেদের কানগুলা বন্ধ করে নিলেন এবং কালো কাপড় দ্বারা নিজেকে ঢাকনা দিয়ে দিলেন। এই 2টি বিষয়ের উপরে কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আজকে 3য় নাম্বার থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিতেছেন, দেখেন তার সম্প্রদায় তাকে কি বলে, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কালামে পাকের আয়াতের মাধ্যমে এই বিষয়গুলো বর্ণনা করতেছেন। কে বর্ণনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কাছে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত।
আল্লাহ তাআলা এই কথাগুলাকে কোরআনের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করে বলতেছেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তার কওমের লোকেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি আমাদেরকে কিসের দাওয়াত দিবেন? আপনি নিজেই তো গোমরাহ। দেখছেন নি ওয়াজ করে, কিয়া করে ওয়াজ করে, কথা কিয়া করে ওয়াজ করে। কে ওয়াজ করে? গুমরাহিরা ভালো লোকেরা ওয়াজ করে। এই যে দেখেন এই কথাগুলা কেন বলে, আমি প্রায় সময় বলি, চা দোকানের মধ্যে বসলে মুফতি সাহেবের কোনো অভাব নাই। কোন দোকানে? চা দোকানের মধ্যে বইলে মুফতি সাহেবের অভাব হয় না। কবরস্থানে জানাজা পড়তে গেলে মুফতি সাহেবের অভাব হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দেওয়ার জন্য, তার নবীকে জানিয়ে দেওয়ার জন্য সূরা আরাফের মধ্যে বলতেছেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। ও নবী, আপনার কওমরা আপনাকে গোমরাহ বলতেছে তা না, আপনার আগে যে নবীগুলা ছিল তাদেরকেও তারা এই কথাগুলা বলছে। দেখছেন নি? আপনার আগামী যে নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি তার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার গোষ্ঠীরা তাকে কথাগুলা বলছে। তারা বলতেছে, নূহ তুমি আমাদেরকে কিসের দাওয়াত দিবা? তোমরা নিজেরাই তো গোমরাহ, পথভ্রষ্ট। কি পথভ্রষ্ট? তোমরা নিজেরাই তো জানো না। আমরা যে কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? সবাই আমার সাথে একসাথে বলেন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? এই যে আমরা আয়াতটা পড়ে, আয়াতের যে অর্থটা আছে, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ অনুসরণ করান, যে পথে আপনার নবীরা, যে পথে আপনার সাহাবায়ে কেরাম, যে পথে আপনার আমাদের তবে তাবেঈন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন যারা যে পথে গেছে, আপনি আমাদেরকে সেই পথের অনুসরণ করান। কিন্তু তারা তার নবীকে বলতেছে, আপনি তো পথভ্রষ্ট, আপনি নিজে তো গোমরাহ, আপনি আমাদেরকে কিসের দাওয়াত দিবেন? আমাদের সমাজে মনে হয় এরকম এখন হয় না, কথা কয় না, হয় না? দোকানের মধ্যে মানুষ দাঁড়ায় রয়েছে, মসজিদে আসার সময় ডাক দিছে, ভাই আসেন মসজিদের দিকে যাই, আজান দিয়েছে, নামাজের সময় হয়েছে, কথা শুনে কি শুনে না? এই দোকানের মধ্যে বসিয়া কয়, এই বেটা অনগা আরে নামাজের দিকে ডাকে, এক কান আগে তার জমির আইল কাটিয়ে লাইছে। কয় কি কয় না? কয় কি কয় না? এরা এত অনগা মসজিদের প্রথম কাতারে যায় দাঁড়াইব, কিন্তু তাদের বাইর হক দেয় না। কয় কি কয় না? ওরে আল্লাহর বান্দা মুসলমান, তারা ওই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নয়, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ভালো কাজের দাওয়াত দিয়েছে, তাদের কাজ হলো তাদের দোষ ধরা। তাদের কাজ কি? তাদের দোষ ধরা, তাদের গুণ তাদের চোখে পড়ে না। যেহেতু তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা দ্বারা তাদের অন্তর সমূহকে বন্ধ করে দিয়েছেন, এজন্যই তারা ভালো কাজ দেখে না। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবের উপরে আয়াত খানা নাযিল করলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। মুবিন শব্দের অর্থ হলো স্পষ্ট, 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 যে স্পষ্টর পরে আর কোনো স্পষ্ট নাই। কি নাই?
যে স্পষ্টের পরে আর কোনো স্পষ্ট নাই, এজন্যই আল্লাহ তাআলা এখানে মুবিন শব্দটা এনেছেন। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে বলতেছেন, আপনি তো স্পষ্ট নিজে গুমরাহি, নিজে পথভ্রষ্ট। এই আয়াত যখন নাজিল হয় তখন কিন্তু একটা লম্বা ঘটনা আছে, ওই দিকে গেলে কিন্তু আবার আজকের আলোচনা যেতে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে। কেন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াত নাজিল করছেন, শুধু সংক্ষেপে একটা কথা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের দুয়ারে দুয়ারে পাশে পাশে সবার কাছে কাছে ঘুরে কাকতের সুরে মিনতের সুরে অনুরোধ করে, আমার আল্লাহর দিকে আসো, ওয়াহদাহু লা শারীকা লাহ, তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তোমরা যে মূর্তি পূজা করো তোমাদেরকে পথভ্রষ্ট হয়ে যাবা। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতুল জিন্দেগীর মধ্যে 63 সেকেন্ড সময় বিনা কাজে নষ্ট করেন নাই। প্রত্যেকটা সেকেন্ড মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করেছেন। যখন তার কাছে ওহী ছিল না তখনও তিনি ভালো কাজ করছেন, যখন তিনার কাছে ওহী এসেছেন তখনও তিনি ভালো কাজ করেন। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার জান কবজ করার জন্য চলে আসে তখনও তিনি ভালো কাজ করে, তখনও বলে, বান্দারে উম্মতরা রে, তোরা নামাজ পড়, নামাজ পড়, তোদের জন্য আমি নামাজ রেখে গেলাম, নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। আর আমরা এমন নবী পাই আমরা ঘুমায় থাকি, ঘুমাইয়া কাজা করেছ ফজর, কাজের ফাঁকে করেছ জোহর, হেলাই দুলাই করেছ আসর, সন্ধ্যাও যায় চলে। আর এসে আমাদের গান বাজনাই তো চলে যায়, নামাজ সময় চলে যায়, আমরা তো নামাজ পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতে দিতে যখন নিজের মধ্যে চিন্তায় পড়ে গেলেন, কিরে আমি মানুষকে দাওয়াত দিই, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, মানুষ তো শুনে না, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমাকে যে দুনিয়াতে পাঠানো হয়েছে তার দাওয়াত দেওয়ার জন্য, ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া রাব্বাকা ফাকাব্বির, এমনি এমনি আসে নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। এই আয়াতগুলো এমনি এমনি নাজিল হয় নাই। আমাকে যদি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমি যে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার মানুষগুলাকে, আমার এই বান্দাগুলাকে, পথভ্রষ্ট মানুষগুলাকে আপনি আমার পথে আনার জন্য আপনি কি কাজ করছেন, এটা নিয়ে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, নিজেকে নিজেকে খুব ছোট ছোট মনে করতেছেন, চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার নবীকে আশ্বস্ত করার জন্য বলতেছে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। ও নবী, আপনি নিজেকে এত ভীতু মনে করবেন না, আপনি নিজেকে এত অবসুখী মনে করবেন না, নিজের প্রতি এত রকমের দুশ্চিন্তা আনবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যে ব্যবহার করেছে, এখন পর্যন্ত আপনার মক্কার কোন কওম আপনার সাথে এই আচরণ করে না। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীরা হযরতে নূহের সাথে যে ব্যবহার করেছে তার কোটি কোটি ভাগের এক ভাগ এখনো তারা আপনার সাথে করে নাই। আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ এখনো আছি। ওই দিন মনে আমার আল্লাহ ছিল, এখন নাই। আমার আল্লাহ সেদিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই বিশ্বাস থাকার নাম হলো ঈমান। এই বিশ্বাস থাকার নাম কি? ঈমান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিলেন, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। এই যে শুনেন, আরেকটু কথা বলি, আমাদের সমাজে তাবলীগের বাইরে আসলে
আমরা অনেক সময় ফলাই যাই না? ইমাম সাহেব যখন ফজরের পরে মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য যায়, আমরা দরজা খুলি না। নামাজের দিকে আহ্বান করলে আমরা আমাদের খাওয়াটাকে প্রাধান্য দিই, আমরা নামাজকে প্রাধান্য দিই না। এই যে আমি আপনাদের কাছে কাকুতির সুরে মিনতির সুরে প্রত্যেকটা বছর মাহে রমজানের আগ মুহূর্তে আমি আপনাদের কাছে বলি, ভাই আমার দুই হাত আপনার পায়ের মধ্যে দিয়ে বলি কোরআন শিক্ষা গ্রহণ করুন। বলি কি বলি না? যারা আমার নিয়মিত মুসল্লি তারা বলতে পারবেন, আমি প্রত্যেকটা আলোচনায় প্রায় বলি কোরআন শিক্ষা গ্রহণ করুন। আপনি আপনার জায়গা জমিনের দলিলটা যদি না বুঝেন, আপনি মুহুরির কাছে যান। মুহুরি যদি আপনাকে সিদ্ধান্ত নেওয়া দিতে পারে, আপনি উকিলের কাছে যান। উকিলের কাছে সিদ্ধান্ত না দিতে পারলে আপনি ব্যারিস্টারের কাছে যান, জজের কাছে যান, যেখানে মন দরকার সেখানে যান। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার আমার উপরে কোরআন নাযিল করলেন কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, সেই কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এই পর্যন্ত কে কতবার কয়জনের কাছে গেছেন? যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্নটা করা হয়, নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিই না, নিজের বাচ্চাটাকে মাদ্রাসায় দিই না, নিজের নাতি পত্নীগুলাকে মাদ্রাসায় দিই না, কিন্তু আমরা নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। করি কি করি না? করি কি করি না? কি জবাব দিব বলেন তো? কি জবাব দিব? দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু পথভ্রষ্ট বলে তাকে ক্ষান্ত হয় নাই, সুস্পষ্ট পথভ্রষ্ট বলে ক্ষান্ত হয় নাই। তারপরে কি বলতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের মধ্যে এই আয়াতটা নিয়ে আসছেন, ওয়া মা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। দেখেন, তার কওমরা ওনাকে লজ্জা দেওয়ার জন্য, কাকে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লজ্জা দেওয়ার জন্য যুগে যুগে এরকম বেঈমানরা ছিল, আছে এবং থাকবে। ওয়া মা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। হে নূহ, তোমার সাথে যারা চলে, তুমি যাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছ, আমরা তো দেখি তারা সবাই নিচু শ্রেণীর লোক। কোন শ্রেণীর? বুঝলেন না মনে হয়? কোন শ্রেণীর? নিচু শ্রেণীর। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যিনি গ্রহণ করেছেন, হযরতে বিলাল নিচু শ্রেণীর মানুষ নাকি উচ্চ শ্রেণীর মানুষ? দেখেন, এই যুগে 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 কিয়ামত দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ সর্বপ্রথম ইসলামের সূচনা গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে এসেছেন, সব কিছু নিচু শ্রেণী থেকে এসেছে। এটা তাদের পরিকল্পনা, অমুসলিমদের পরিকল্পনা, বেঈমানদের চিন্তা ভাবনা। এটা মুসলমানের চিন্তা ভাবনা নয়, এটা বেঈমানদের চিন্তা ভাবনা। এই কথাগুলো বললে তারা দূরে সরে যাবে। যা আপনার সাথে যারা চলে, ও ইমাম সাহেব আপনি কার ডরে কথা বলবেন? আমি মসজিদের সভাপতি, আমি তো আপনার পক্ষে না। ও ইমাম সাহেব আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সেক্রেটারি, আমি তো আপনার পক্ষে না। আপনার পক্ষে হলো যে এত একবেলা ভাত খাবায় না, হেতে আপনার পক্ষে। লজ্জা দিকি দি না? আপনারা কোনো আর কথা বুঝুন না, না বুঝলে মাইক বন্ধ করে দিব, তাহলে কথা বলতে হবে। ওয়া মা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের মধ্যে আয়াতটা এনেছেন। যুগে যুগে এরকম ক্ষমতাশীলরা ক্ষমতা দেখানোর জন্য, ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য এইভাবে ক্ষমতার অহংকার করতে কি করতো না? ওরে আল্লাহর বান্দা, মুসলমান, ইমানদার, খুব সাবধান, খুব সাবধান। যে এই সমস্ত অহংকার করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলে, অহংকার আমার গায়ের চাদর। কি? কার গায়ে চাদর? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলে, আমার জাতিরা, হে আমার সৃষ্টিরা, তোমরা আমার জাতির, আমার সত্তার সাথে তোমরা অহংকার করিও না। অহংকার শুধুমাত্র আমি আল্লাহর মানায়। কার?
আমি আল্লাহর মানাই। যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে তার জন্য রয়েছে বিশাল পুরস্কার হিসেবে জাহান্নাম। এটা পুরস্কার না গজব? এবার বুঝিয়ে না, আমরা হিন্দিও বেজ্জতি করছে। হিন্দি কি করছে? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। মুনাফিকদের জন্য সুসংবাদ আপনি দিয়ে দেন। আমি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি। কি সুসংবাদ? কি সুসংবাদ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে কয়, তাদের জন্য সুসংবাদ হইল আমি তাদের জন্য রেখেছি লাঞ্ছনাদায়ক আযাব। লাঞ্ছনাদায়ক আযাব কি সুসংবাদ নেই? তাহলে এখান দিয়ে বেজ্জতি করছে। কি করছে? বেজ্জতি করছে। ওয়ামা নারাকাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। হে নূহ, আপনি এত বড় কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আপনার ডানে যারা চলে, আপনার বামে যারা চলে, আপনার সামনে যারা চলে, আপনার পিছনে যারা চলে, সবাই নিচু শ্রেণীর মানুষ। কোন শ্রেণীর? নিচু শ্রেণীর মানুষ। কোরআন শিক্ষা গ্রহণ করলে আপনি কি নিচু শ্রেণী আর থাকবেন নি? এক শর্ত দিবেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তারা কি আর নিচু শ্রেণী থাকে? তাহলে কোরআন শিক্ষা গ্রহণ করলে আপনার সম্মান আর নিচু শ্রেণী থাকে না, আপনার সম্মান সর্বোচ্চ কাতারে চলে যায়। একটা উদাহরণ দিই, এটা আপনারা সবাই জানেন, তারপর আরেকবার আপনাদেরকে আমি মনে করা দিই। আমরা খাট বা চৌকির মধ্যে শুই না? কথা বলেন, খাট বা চৌকির মধ্যে শুইনি? কি দিয়ে বানায়? কাঠ দিয়ে বানায় না? কাঠ দিয়ে বানায়। এই কাঠের মধ্যে যে ঠ্যাং কতবার লাগে কোনো হিসাব আছে নাকি? কথা কয় না। একটা খাটের দাম, একটা চৌকির দাম 2-3 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ 1.5 লাখ টাকা আছে না? কত হাজার বার ঠ্যাং লাগে, মুত লাগে, কোনো হিসাব আছে নাকি? সম্মান করেন নাকি? কিন্তু আপনার 50 টাকা, 60 টাকা অথবা 100 টাকার কাঠ দিয়ে, তক্তা দিয়ে আপনি একটা রেল বানাইছেন, সেই রেলের কত মূল্য? এটা কিসের জন্য হয়েছে বলেন তো আমাকে? মাশাআল্লাহ, কিসের জন্য? কোরআনের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সম্মান ছিল না, তোমার কোনো সম্মান নাই, যখন তুমি আমার কোরআনের কাছে চলে আসবে আমি কোরআনের সম্মানে তোমাকে সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। কিসের দামে? কোরআনের মানে, কোরআনের দামে, কোরআনের মর্যাদা আমি তোমাকে সম্মানিত করে দিব। এজন্য কোরআনের কাছে আসতে হবে কি হবে না? কোরআন গ্রহণ করতে হবে কি হবে না? ও আল্লাহর বান্দারা, তাই প্রতি জুমার ন্যায় এই জুমাও আমি আপনাদের কাছে কাকুতির সুরে বলি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর রাস্তে বলছি, কোরআন পড়াটা শিখুন। কোরআন পড়াটা শিখুন, কোরআনকে গ্রহণ করুন, কোরআন নিজের জীবন ব্যবস্থা নিয়ে আসুন। কোরআন বাংলায় পড়ুন, আরবিতে পড়ুন, অর্থ সহকারে পড়ুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। বদলে যাবে জীবন ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে আসলে জীবন বদলাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আজকে শাবান মাসের প্রথম জুমা চলে আসলাম। ভাইরা, আমরা সামনে রমজান মাসে চলে আসতেছি। রমজান মাস কেন্দ্রিক এখন থেকে নিয়ত করি আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, নফল রোজা রাখব, আল্লাহর পথে আসব, হারাম ছেড়ে দিব, হালাল গ্রহণ করব, সুদ ছেড়ে দিব, ব্যবসা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি কথা বলেছি, এই কয়েকটি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসতে তারা কাবলাল জুমা পড়ে নিন।